আপনারা আমার হায়াত বড় অল্প, আমার আল্লাহ আপনারা আমার হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু হায়াত কম দেওয়ার পরেও আমার মায়া নবীর কারণে আমার আল্লাহ তাআলা আপনার আমার মূল্য বাড়ায় দিয়েছে। কেমন মূল্য জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেয়, আমি নবীর আগে আল্লাহ অন্য কোনো নবীকে জান্নাতে ঢুকাইবেন না। আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আল্লাহ অন্য নবীর উম্মতদের অন্য নবীদেরকে ঢুকাইবেন। আর আমার উম্মতদের আগে আমার আল্লাহ অন্য কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবেন না। আমার আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতরে আগে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন বড় কম। মুসা নবী এবার ডাক দেয়া বলে, রে মা, আল্লাহ ওই জামানার উম্মতদেরকে 50 থেকে 60 ঘর আয়ু দিবেন। ও মা, এমনকি ওই জামানার নবীকে আল্লাহ হায়াত দিবেন 63 বছর। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মুসা নবী যখন এই কথাটা বলছে, ওই বুড়ি মা তার কান্নাটা বন্ধ কইরা আশ্চর্যান্বিত হইয়া মুসা নবীর দিকে তাকায় আছে। রে দুনিয়ার মানুষ রে, বুড়ি মা ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী মুসা, আপনি এটা আমারে কি শুনাইলেন? ওই জামানার উম্মতেরা এত কম হায়াত পাইবে, তারা কি বিয়া শাদী করবে নি? তারা কি বাড়ি ঘর বানাইবে নি? তাদের কি সংসার হবে নি? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ও মা, তারা এই দুনিয়ার জমিনে বিয়া করবে তো করবে, একটা নয় দুইটা নয়, আল্লাহ 4টার অনুমতি দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ বুড়ি মারে ডাক দিয়া কই, রে মা, তারা দুনিয়ার জমিনে বাড়ি ঘর বানাইবে তো বানাইবে, এমন বাড়ি বানাইবে, এমন বিশাল বিশাল উঁচু উঁচু দালান তারা বানাইবে, তাদের মতো এত বিশাল উঁচু উঁচু দালান এই পৃথিবীর জমিনে আর কোনো নবীর উম্মতেরা বানাইতে পারবে না। ও দুনিয়ার মানুষে, মুসা নবীর এই কথাটা ঠিক আছে না? না, এই অল্প হায়াত পাইয়া আমি আপনি সংসার করবনি। আল্লাহর নবী মুসা জানায়া দেয়, রে মা, তাদের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষও করবে, তাদের সন্তানদেরকেও বিয়া করাইবে, নাতিনাত করেও দেখবে। ও দুনিয়ার মানুষ রে, এখান থেকে একটা জবাব শুনিয়ালন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই কথাটা শুইনা বুড়ি মা মুসা নবীর ডাক দিয়ে আফসোস কইরা কইরা বলে, আহারে, আমি যদি ওই জামানার উম্মত হইতাম আর আবার যদি হায়াত 50 থেকে 60 হইতো, এটা আমি জানতাম, তাইলে আমি এই বুড়ি মানুষটা দুনিয়ার জমিনে বিয়া শাদী করতাম না, আমি ঘরবাড়ি বানাইতাম না, আমি বুড়ি মানুষটা গাছের নিচে বইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার জীবনটারে কাটায়া দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ রে, আমারও আপনারও তো এমন হওয়ার দরকার ছিল। এই যে অল্প হায়াত পাইছি, অল্প হায়াত পাইয়া দুনিয়ার প্রতি কত খাবলা খাবলি, কে কারে খাবো, কে কারে ধরবো। আহারে, বাথরুমের একটু জায়গা নিয়ে মারামারি কইরা একজন আরেকজন রে মাইরা ফালায়া দেয়, ক্ষেতের ভিতরে সীমানা নিয়ে লাগিয়া যায় মারামারি, আরেকজন দেখা যায় ক্ষেতের আইল কাটতে কাটতে আরেকজনের জমি জমা নিয়ে যায়। এরকম লোক সমাজের ভিতরে আছে না? না, আরে দুনিয়ার মানুষ রে, আমাদের ভিতরে কত অহংকার, ক্ষমতার কত বাহাদুরি। ক্ষমতা আজকে আছে তো কালকে নাই, আজকে আপনার ক্ষমতা আছে কালকে নাই। আমার আল্লাহ যখন যারে চায় ক্ষমতা দেয়, আমার আল্লাহ তাআলা যখন যারে চায় আবার জিল্লতি কপালের ভিতরে লাগাইয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে ক্ষমতার মসনদ থেকে তারে নামায়, ঠিক কেনা কর? তাইলে এই দুনিয়ার তো 1 পয়সার মূল্য নাই। ও দুনিয়ার মানুষ রে, অল্প হায়াত পাইছি, আল্লাহ সব চাইতে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমার আল্লাহ আপনার আমার সময়ের মূল্য বাড়াইছেন। নবী আমার যখন সাহাবীদেরকে এই বয়ানগুলো করতেছেন, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। এই কথা শুইনা সাহাবীদের চেহারাটা মলিন হয়ে গেছে। কেন জানেন রে? সাহাবীরা তো ইবাদত খুঁজতো, আমল খুঁজতো,
তাদের ইবাদতের প্রতি ছিল আগ্রহ, তাদের আমলের প্রতি ছিল আগ্রহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন জিহাদের যে ফজিলত, জিহাদের ময়দানে আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবনটারে বিলাইয়া দেয় আর যদি সে শাহাদত বরণ কইরা নেয়, আমার আল্লাহ তাআলা ওই শহীদকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। শহীদের মর্যাদা, জিহাদের মর্যাদা আছে না নেই? আর দেখেন এই জিহাদের কথা যখন উলামায়ে কেরাম বয়ান করে তখন এক ধরনের অসুস্থ মানসিকতার লোক, এক ধরনের নাস্তিক মুরতাদ বেঈমানেরা বলে যে হুজুররা এই যে জিহাদের কথা বলে এরা তো আসলে জিহাদের কথাকে তারা জঙ্গিবাদের কথা বলে, জিহাদের কথাকে উগ্রবাদী কথা বলে, ওই হুজুরটাকেই উগ্রবাদী আর জঙ্গিবাদী বলে তাদেরকে তুকমা দেওয়া হয়, ঠিক কিনা কন? কিন্তু আসলে জিহাদ একটা ফরজ বিধান। কি বিধান? নামাজ যেমন ফরজ, সময়ে সময়ে জিহাদও ফরজ। আপনারা জানেন না নি? হ্যাঁ, আপনারাও কোন এই সমস্ত কথা কোন? ইমান থাকবে না যাবে? পুরাটাই যাবে না অল্প যাবে? একটাই যাবে। সম্মানিত হাজিরিন, জিহাদের কথা যখন শুনছে যে হাই হাই বনি ইসরায়েলের একজন ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, আল্লাহু আকবার, সাহাবীদের মুখটা মলিন হয়েছে। কেন মলিন হয়েছে? দেখেন সাহাবীরা চিন্তা করতেছে হাই হাই 1000 বছর জিহাদের ময়দানে পাইছে, এই জন্য তো সে তো জিহাদের ময়দানে কাটাই আমলটা অনেক লম্বা সময় করছে, আল্লাহর সবচাইতে পছন্দের বান্দা হয়ে গেছে। আমরা হায়াত পাইছি কম, সুতরাং আল্লাহর তো এত কাছাকাছি আমরা যাইতে পারলাম না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুঝি ইমানের পাওয়ার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দেখছেন কত চিন্তা তাদের। এরে গফরগাঁওয়ের মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে বুঝাইলাম আপনার আমার হায়াত বড় অল্প। এখন বুঝাইব হায়াত যে অল্প পাইছি এই হায়াতের মূল্য আল্লাহর কাছে কেমন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে জুরে দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। 16টি বছর আপনি আমি উচ্চ সুরে কথা বলতে পারি নাই। কথা বলতে গেলেই আপনাকে আমাকে জেলের হুমকি দেওয়া হয়েছে, থানার হুমকি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এমনকি আলেম সমাজ যারা হক কথাগুলো বলেছে এদেরকে দিনের পর দিন, বছরের পর বছর মিথ্যা মামলার আসামি করে জেলের ভিতরে ভরে দিয়েছে, ঠিক কিনা কন? মুসলমান, হক কথা বলেই যাব ততদিন পর্যন্ত যতদিন আমার আপনার শরীরের ভিতরে বিন্দু পরিমাণে এক ফোঁটা রক্ত থাকবে। ইমানি বল নিয়ে সামনে এগিয়ে যাব। যুবকদেরকে বলি, যেই যুবকেরা এই দেশকে স্বাধীন করেছে সেই যুবকদেরকে বলবো
সুচ্চ আওয়াজে বলতে রাজি আছি কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এখন আমাদের স্বপ্ন হলো এই দেশে আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, আমরা দাড়িপাল্লা দেখেছি, এখন আমরা দেখতে চাই এই দেশটা ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা কা? আমার দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে কেউ মুছে দিতে পারবে? আপনাদের আওয়াজে কই ইসলামকে মুছে দিতে পারবে মনে হয়? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে কেউ মুছে দিতে পারবে? আগামীতে ইসলামিক শাসনতন্ত্র আমরা এই দেশের ভিতরে ইসলামিক ব্যবস্থা দেখতে চাই। আমরা কি রাজি আছি? কারা কারা দেখতে চাই? আবার হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। ইসলাম আছে, ইসলামকে কেউ মুছে দিতে পারবে? আর জোরে কোন পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলামী রাজনীতি চলবে না? যারা বলে হুজুররা রাজনীতির কথা কয়, হুজুররা রাজনীতির কথা বললেই তো তাদের এই যে বিভিন্ন ধরনের মানুষের গরিবের হক যে তারা মায়েরা খায়, হুজুররা রাজনীতির কথা বললেই তারা ওই সমস্ত চুরি চেষ্টামি করতে পারবো না, ঠিক কিনা কা? হুজুরদেরও ইসলামিক রাজনীতি করতে হবে, রাজনীতির কথা বলতে হবে। আমার মায়ার নবী রাজনীতি করেই তো ইসলামিক শাসন ব্যবস্থা চালু করে এই পৃথিবীকে চমকিয়ে দিয়েছিলেন। আমার মায়ার নবীর সেই রাজনীতি যখন ওলামায়ে কেরামরা করতে যায় আর বলতে চাই, তখনই আমাদের টুটি চেপে ধরা হয়, ঠিক কিনা কা? সুতরাং ইসলামী রাজনীতি আছে, থাকবে, চলবে, চলছে সব সময়, সর্ব অবস্থায়। ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, ঠিক কিনা কা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই চাই চাই, তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চলবে চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে ছলে বলে কুশলে, হে ওরা যে আসলে ছলে বলে কুশলে লুটে পুটে খেতে চাই, আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চলবে চলবে। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা সাইদের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই যে ইমানের জজবা, ইমানের আকাঙ্ক্ষা আমরা যে তৈরি করলাম, আল্লাহ এগুলোকে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, চলেন এবার আমি আমার মূল আলোচনায় ঢুকে যাই। এতক্ষণ আমি আমার মূল আলোচনায় কিন্তু ঢুকি নাই। আলোচনাটা যেন আপনারা বুঝতে পারেন সেজন্য আপনাদেরকে একটু তৈরি করলাম। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কাবা এই আয়াতে কারিমার ভিতরে কি বলেছেন
আমি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবো, বুঝবো, কিছুক্ষণ আলোচনা হবে, কিছু আমল দিব। এগুলো ইনশাল্লাহ মনোযোগ সহকারে এখান থেকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বসে শ্রবণ করে তারপরে মুনাজাতের মাধ্যমে আমরা বিদায় হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, একটু আপনারা আমাকে জবাব দেবেন, সহযোগিতা করবেন। বলেন তো দেখি, পৃথিবীর জমিনে আমরা চিরদিন বেঁচে থাকব? আপনাদের আওয়াজটা আমার পছন্দ হয় নাই, জোরে বলতে হবে। পৃথিবীতে চিরদিন বেঁচে থাকব? কতদিন বাঁচবো এটা কেউ কি জানি? হঠাৎ করে মারা যাব। আপনি আমি এই পৃথিবীতে এসেছি, এটা পরীক্ষার হল। আমি আপনি পরীক্ষার্থী। কে কখন যাবে, কার আগে যাবে কেউ জানি না। এই যে পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, আমার আপনার এই পরীক্ষা দেওয়ার পরে একটা বিচার হবে, বিচারের মাধ্যমে ফাইসালা হবে। একদল পাশ করবে আর একদল ফেল করবে। আর এই বিচারটা দুনিয়াতে হবে না, কিয়ামতের ময়দানে, কঠিন সেই হাসরের দিনে রব্বে কাবা মিজানের পাল্লা বসাইবেন। মিজানের পাল্লার ভিতরে আপনার আমার আমল মাপবেন। যার নেকের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, যার গুনার পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা যখন সেই দিন ফাইসালা দিবেন, বান্দা জাহান্নামী হয়ে যাবে, তখন রব্বে কাবার ওই বান্দাটা জাহান্নামের ফাইসালা শুনে জাহান্নামে যেতে চাবে না। কেউ কি থানায় এমনিতেই যেতে চায় না? চাইতে চায় না। তারা পুলিশে আইসা খুইজা টুইজা দইরা বাইন্দা কত রকমভাবে নিয়ে যা, জাহান্নামেও যাইতে চাইবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন, তারা বাইন্দা লইয়া যান। রে গফরগাঁওয়ের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফাইসালা করে দিবেন, ওই বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈরি নয়। বান্দাটা জাহান্নামে যাইতে চাবে না। ফেরেশতারা তাকে জাহান্নামের পথে, জাহান্নামের দিকে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাইতে থাকবে। এরে দুনিয়ার মানুষ রে, ওই বান্দাটা চোখের পানিগুলো জড়াইয়া রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলবে, ওগো আসমানের মালিক, ওগো রব্বে কাবা, আমি আপনার কাছে অনুরোধ করি, আপনি আমার জাহান্নামের আসামি বানায়েন না। আপনি আমারে আজকে একটা বারের জন্য সুযোগ দেন। ও আল্লাহ, আবারও দুনিয়াতে যেন আমি যাইতে পারি। দুনিয়াতে যাইয়া এবার আমি আর গুনাহ করব না, নেক আমল কইরা আমি আসবো। একটু দুনিয়ার মানুষ জবাব দিয়া জানায় দেন, আমার আল্লাহ তাআলা সেই দিন তাকে সুযোগ দিবে নাকি? আর জুড়ে বলেন, দিবে নাকি? আরে দুনিয়ার মানুষ রে, এই জন্য আল্লাহ সেই দিন কিন্তু সুযোগ দিবে না। আজকে আমার আপনার সুযোগ, সেই দিন আপনি আর দুনিয়াতে আসতে পারবেন না। এই যে বর্তমান সময়টাতে আমার আপনার হায়াতটা এখনো জারি আছে, কখন মারা যাবো জানা নাই। এই মুহূর্তে আপনার আমার যে আমল নামাটা চালু রয়েছে, এই আমল নামা বন্ধ হওয়ার আগে আমার আপনার আমল করতে হবে। এখন থেকে সামান তৈরি করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে কি আদেশ দিয়েছেন একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ আমাকে আপনাকে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, তোমরা তোমার রবের ইবাদতের পথে দৌড়াও। মাগফিরা আই ইবাদাহ, আল্লাহ বলেন ইবাদতের পথে দৌড়াও। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কি মেসেজ দেয়? আল্লাহ বলেন, আমার ক্ষমার পথে আয়, ইবাদতের পথে আয়। এই পথ কোন পথ? আল্লাহ তাও জানা দেয়, এই পথ হচ্ছে ওয়া জান্নাত, জান্নাতের পথ। এই পথে তুমি চললে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা জানা দেয় এই জান্নাতটা কেমন বিশাল, কেমন বিশাল জানিয়ে লও। আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানা দেয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাত আমি আল্লাহ বানাইছি কত বিশাল কইরা শুনুনি। আল্লাহ বলেন, বিশাল আসমান সমূহ এবং জমিন সমূহের মতো প্রশস্ত করে আমি আল্লাহ বানায় দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন একটু প্রশ্ন করি, প্রশস্তটা বেশি বড় নাকি দৈর্ঘ্য বেশি বড়? বলেন তো।
প্রশ্নটা কয়েকজন বুঝছে, এই জন্য আলহামদুলিল্লাহ উত্তর দিছে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, প্রশস্তের দিক দিয়ে বড় না দৈর্ঘ্যের দিক দিয়ে বড় বলেন তো? দৈর্ঘ্য বড়। প্রশস্ত মনে করেন এই যে মাঠ, এটা কতটুক পাশে কয়ে যে এতটুক, আর লম্বা লম্বা হতেই আছে হতেই আছে হতেই আছে। আল্লাহ বলেন এই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন সমূহের মতো বিশাল। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে দৈর্ঘ্য কত বড় হবে? আরে জোরে কান্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত করে আল্লাহ জান্নাত বানাইলেন। আপনার আমার জন্য আল্লাহ জান্নাতটারে বানাইছেন। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ ফেরেশতাদের জন্য জান্নাত বানান নাই। আমার আল্লাহ আপনার আমার জন্য আর জিন জাতির জন্য জান্নাতটারে বানাইছেন। আল্লাহ কোন জীবজন্তু জানোয়ারের জন্য বানান নাই। আল্লাহ বলতেছেন, রে বান্দা, আমার এই জান্নাতের পথে আয়, আমার মাগফিরাতের পথে আয়। আল্লাহ বলেন, তোমরা আমার ক্ষমার পথে দৌড়াও, ইবাদতের পথে দৌড়াও। আমরা আল্লাহর পথে দৌড়াই না, আমরা আজকে দুনিয়ার পথে দৌড়াই। ক্ষমতার পিছনে দৌড়াই, টাকার পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই, গাড়ির পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই। দৌড়াইয়া দৌড়াইয়া আমার আপনার দামি সময়টারে শেষ কইরা দিতেছি। ও দুনিয়ার মানুষ রে, আপনার আমার সময়ের মূল্য কত বেশি জানেননি। একটু প্রশ্ন করতে চাই, আর আপনার আমার অন্তরটারে একটু ঝালাই করতে চাই, মনের ভিতরে কিছু প্রশ্ন একটু ঢুকাইতে চাই। আল্লাহ বলেন, তার পথে দৌড়ানোর জন্যে আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু আল্লাহ আপনার আমার সময়ের মূল্য এমন ভাবে বাড়াইছে, আগে আপনাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ তো এমনিতেই আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কম। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কেমন হায়াত আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা আদমকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা কত নবী রাসূল পাঠাইলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন সবচেয়ে কম। আল্লাহ এই পৃথিবীর জমিনে কাউকে 1200 বছর, কাউকে 1000 বছর, আল্লাহ কাউকে 800 বছর, এমনকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতকে সর্বনিম্নে হায়াত দিয়েছিলেন 600 বছর। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মজলিসটারে কবরস্থান বানাইবেন না তো ইনশাআল্লাহ? কবরস্থানে কথা চলে, কবরস্থান বানায়েন না। একটু জবাব টবাব দিবেন, হা হুতাশ করবেন। এতক্ষণ আপনাদেরকে যে একটু শরীরটারে চাঙ্গা করাইলাম, আওয়াজ বের করলাম কেন? যাতে আমারে আপনারা সহযোগিতা করেন। আজকে আমি একাই বক্তা না, আপনারাও বক্তা। কি বক্তা হতে চান না? আরে আল্লাহ কবুল করলে আজকে একটু সাথে হ্যাঁ হুতাশ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এগুলা বইলা একটু বক্তাকে সহযোগিতা করবেন। তো বক্তা সহযোগিতা চাইলে আপনাদেরকেও বক্তা হওয়ার জন্য সহযোগিতা করতেছে, ঠিক কিনা কন? তাহলে আজকে আমরা সবাই বক্তা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা সর্বনিম্ন হায়াত দিয়েছেন হযরত ঈসা নবীর একজন উম্মতের কত বছর? 600 বছর। আর আমার আপনার নবীর আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর? মজার একটা ঘটনা মনে পড়ে গেছে, ছোট্ট বুঝানোর লক্ষ্যে, এই কথাগুলো বুঝানোর লক্ষ্যে বলতে চাই। হযরতে মূসা কালিমুল্লাহ, কোনো বর্ণনায় হযরতে নূহ নবীর কথাও এসেছে। তো মূসা নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে। মূসা নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, হঠাৎ করে দেখে গাছের নিচে একজন বুড়ি মহিলা বৈশা বৈশা কান্দে। কি মহিলা কান্দে? কথা কয় না, বুড়ি মহিলা কান্দে। তো মূসা কালিমুল্লাহ রাস্তার ভিতরে দেখছে একটা বুড়া মানুষ কাঁদতেছে, মহিলা মানুষ। তো ওনারে জিজ্ঞাসা করছে, মা আপনি কান্দেন কেন? বুড়ি মানুষটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি কাঁদতেছি, আমার সন্তান খালি মারা যায়। সন্তানরা আমি কত ইচ্ছা বিয়ে শাদী করাইব, ছেলের বউ দেখবো, নাতিনৎকর দেখবো, কিন্তু দেখতে পারি না, মারা যায়। এখন সন্তান মারা গেছে, মূসা নবী মহিলাটারে দেখছে কাঁদতেছে, দুঃখে দুঃখিত হয়ে কাঁদতেছে, তারে তো একটু জিজ্ঞাসা করা দরকার বা সান্ত্বনা দেওয়া দরকার। আমাদের দেশে দেখবেন কেউ যদি কান্দে
আর ওই যদি আমার শত্রু হয় তাহলে কি করি, আর আগুনের মধ্যে তুষ ডালি, তারে কেমনে আরো কষ্ট দেওয়া যায় সেই কাজ করি। শত্রু যদি দুঃখে দুঃখিত হয়, শত্রুকেও সান্ত্বনা দেওয়া, এটাই হচ্ছে আমাদের নবীরও একটা আদর্শ। শত্রু তখন বন্ধুতে রূপান্তরিত হবে। এবার মূসা কালিমুল্লাহ ওই বুড়ি মাকে ডাক দিয়া বলে, মা আপনি গাছের নিচে কেন কান্দেন বৈশা বৈশা আমাকে বলেন। এরে গফরগাঁওয়ের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মা বোন সহ সবার জন্য বয়ান করছি। আপনারাও পর্দার আড়াল থেকে দিলের কানটা লাগায় শুনে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বুড়ি মাকে ডাক দিয়া বলে, রে মা আপনি কেন কান্দেন? বলে আমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিয়া শাদী করাইতে পারি নাই, বাচ্চা সন্তান। আল্লাহর নবী মূসা প্রশ্ন করলেন, ও বুড়ি মা আপনার সন্তানের বয়স ছিল কত বছর? আল্লাহর নবী মূসার এই প্রশ্নের জবাবে বুড়ি মা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী মূসা আমার সন্তানের বয়স ছিল 400 বছর। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। 400 বছরের সন্তান কয় বাচ্চা, এখনো বিয়া শাদী করায় না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাদেরকে কেমন হায়াত দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, মূসা নবী তো এখন একটু সান্ত্বনা দিবে। কি সান্ত্বনা দিবে দেখেন, কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর নবী মূসা ওই বুড়ি মাকে ডাক দেয়া বলে, রে মা আপনার সন্তানের বয়স 400, আপনি বলতেছেন বাচ্চা সন্তান। আহারে আপনারে কি বইলা আমি সান্ত্বনা দে, শুনিয়া লন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠাইবেন, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবেন, যেই নবীটা হবে আখিরি নবী, শেষ নবী। আমার আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে গড়াইও দিবেন 50 থেকে 60। জোরে কন্যা আল্লাহু আকবার। এরা দুনিয়ার মানুষ, তাইলে উম্মতি মুহাম্মদীর গড়াইও হচ্ছে 50 থেকে 60। আমার আপনার হায়াত 50 থেকে 60। 60-এর উপরে যারা পেয়েছেন তারা বোনাস পেয়েছেন, বোনাস। ও দুনিয়ার মানুষ রে, এই বোনাসটারে অনেকে কাজে লাগায় না, বুইরা হয়ে গেছে, দুইটা ঠ্যাঙে কিন্তু কবরের দিকে চলে গেছে। এরপরেও রাস্তা দিয়ে হাইটা গেলে বুড়ি যদি একটারে দেখে সেটার দিকে টপ টপ করে তাকায়া থাকে, এরকম পুরা সমাজের মধ্যে আছে না। তার জন্য বুঝি পর্দা নাই। ঠিক পর্দা নাই। আমারই এক আত্মীয়, বলবো না কি হয়, বয়স 75 বা 80 হবে, এখন আলহামদুলিল্লাহ চলতে পারে, কথা বলতে পারে। যদি জিজ্ঞাসা করি আপনার বয়স কত, কম তো বয়স লোকায়, হ্যাঁ, তো ওনার আহলিয়া মারা গেছে 2 বছর 3 বছর হয়েছে, উনি এখনও বউ খুঁজে এই বয়সে। তো সুতরাং কয় যে বুড়া হয়ে গেলে তার নাকি কোনো চাহিদা থাকে না। আরে মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে পর্দা, নারী এবং পুরুষ উভয়ের উপরেই, বেগানা নারী এবং পুরুষ উভয়ের উপরে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা ফরজ বিধানে পর্দার বিধান দিয়ে দিয়েছে। পর্দার বিধান মাফ নাই। সুতরাং প্রত্যেকেই চোখের পর্দা, এই চোখের পর্দা, নিজের শরীরের পর্দা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যে বুড়াদের কথা আসলো দেখে আব্বাজানদের কথাটা বললাম, যুবকদেরটা বললামই না, কারণ চলে যাবে আলোচনা অন্যদিকে। তাহলে এবার মূসা নবী তারা বলতেছে গড়াইও তাদের কত, 50 থেকে 60। 60-এর উপরে যারা পাইছে বোনাস পাইছেন, কাজে লাগা। এরা দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন বড় কম। মূসা নবী এবার ডাক দেয়া বলে, রে মা আল্লাহ ওই জামানার উম্মতদেরকে 50 থেকে 60 ঘর আয়ু দিবেন। ও মা, ও এমনকি ওই জামানার নবীকে আল্লাহ হায়াত দিবেন 63 বছর। ও
ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মূসা নবী যখন এই কথাটা বলছে, ওই বুড়ি মা তার কান্নাটা বন্ধ কইরা আশ্চর্যান্বিত হইয়া মূসা নবীর দিকে তাকায় আছে। রে দুনিয়ার মানুষ রে, বুড়ি মা ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী মূসা, আপনি এটা আমারে কি শুনাইলেন? ওই জামানার উম্মতেরা এত কম হায়াত পাইবে, তারা কি বিয়া শাদী করবেনি? তারা কি বাড়ি ঘর বানাইবেনি? তাদের কি সংসার হবেনি? আল্লাহর নবী মূসা ডাক দিয়া কয়, ও মা, তারা এই দুনিয়ার জমিনে বিয়া করবে তো করবে, একটা নয় দুইটা নয়, আল্লাহ চারটার অনুমতি দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মূসা কালিমুল্লাহ বুড়ি মারে ডাক দিয়া কই, রে মা, তারা দুনিয়ার জমিনে বাড়ি ঘর বানাইবে তো বানাইবে, এমন বাড়ি বানাইবে, এমন বিশাল বিশাল উঁচু উঁচু দালান তারা বানাইবে, তাদের মতো এত বিশাল উঁচু উঁচু দালান এই পৃথিবীর জমিনে আর কোন নবীর উম্মতেরা বানাইতে পারবে না। ও দুনিয়ার মানুষে, মূসা নবীর এই কথাটা ঠিক আছে না? না, এই অল্প হায়াত পাইয়া আমি আপনি সংসার করবনি। আল্লাহর নবী মূসা জানায়া দেয়, রে মা, তাদের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষও করবে, তাদের সন্তানদেরকেও বিয়া করাইবে, নাতিনাত করেও দেখবে। ও দুনিয়ার মানুষ রে, এখান থেকে একটা জবাব শুনিয়ালন। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এই কথাটা শুইনা বুড়িমা মূসা নবীর ডাক দিয়ে আফসোস কইরা কইরা বলে, আহারে, আমি যদি ওই জামানার উম্মত হইতাম আর আবার যদি হায়াত 50 থেকে 60 হইতো, এটা আমি জানতাম, তাইলে আমি এই বুড়ি মানুষটা দুনিয়ার জমিনে বিয়া শাদী করতাম না, আমি ঘরবাড়ি বানাইতাম না, আমি বুড়ি মানুষটা গাছের নিচে বইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার জীবনটারে কাটায়া দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, আমারও আপনারও তো এমন হওয়ার দরকার ছিল। এই যে অল্প হায়াত পাইছি, অল্প হায়াত পাইয়া দুনিয়ার প্রতি কত খাবলা খাবলি, কে কারে খাবো, কে কারে ধরবো। আহারে, বাথরুমের একটু জায়গা নিয়ে মারামারি কইরা একজন আরেকজন রে মাইরা ফালায়া দেয়, ক্ষেতের ভিতরে সীমানা নিয়ে লাগিয়া যায় মারামারি, আরেকজন দেখা যায় ক্ষেতের আইল কাটতে কাটতে আরেকজনের জমি জমা নিয়ে যায়। এরকম লোক সমাজের ভিতরে আছে না? না, আরে দুনিয়ার মানুষ রে, আমাদের ভিতরে কত অহংকার, ক্ষমতার কত বাহাদুরি। ক্ষমতা আজকে আছে তো কালকে নাই, আজকে আপনার ক্ষমতা আছে কালকে নাই। আমার আল্লাহ যখন যারে চায় ক্ষমতা দেয়, আমার আল্লাহ তাআলা যখন যারে চায় আবার জিল্লতি কপালের ভিতরে লাগাইয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে ক্ষমতার মসনদ থেকে তারে নামায়, ঠিক কেনা কর? তাইলে এই দুনিয়ার তো এক পয়সার মূল্য নাই। ও দুনিয়ার মানুষ রে, অল্প হায়াত পাইছি, আল্লাহ সব চাইতে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমার আল্লাহ আপনার আমার সময়ের মূল্য বাড়াইছেন। নবী আমার যখন সাহাবীদেরকে এই বয়ানগুলো করতেছেন, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। এই কথা শুইনা সাহাবীদের চেহারাটা মলিন হয়ে গেছে। কেন জানেন নে? সাহাবীরা তো ইবাদত খুঁজতো, আমল খুঁজতো, তাদের ইবাদতের প্রতি ছিল আগ্রহ, তাদের আমলের প্রতি ছিল আগ্রহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, জিহাদের যে ফজিলত, জিহাদের ময়দানে আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবনটারে বিলাইয়া দেয়, আর যদি সে শাহাদত বরণ কইরা নেয়, আমার আল্লাহ তাআলা ওই শহীদকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। শহীদের মর্যাদা, জিহাদের মর্যাদা আছে না নাই? আর দেখেন, এই জিহাদের কথা যখন উলামায়ে কেরাম বয়ান করে, তখন এক ধরনের অসুস্থ মানসিকতার লোক, এক ধরনের নাস্তিক মুরতাদ বেঈমানেরা বলে যে হুজুররা এই যে জিহাদের কথা বলে, এরা তো আসলে জিহাদের কথাকে তারা জঙ্গিবাদের কথা বলে, জিহাদের কথাকে উগ্রবাদী কথা বলে, ওই হুজুরটাকেই উগ্রবাদী আর জঙ্গিবাদী বলে তাদেরকে তুকমা দেওয়া হয়, ঠিক কিনা কন? কিন্তু আসলে জিহাদ একটা ফরজ বিধান। কি বিধান? নামাজ যেমন ফরজ, সময়ে সময়ে জিহাদও ফরজ। আপনারা জানেন না নি? হ্যাঁ, না আপনারাও কন, এই সমস্ত কথা কন। ইমান থাকবে না যাবে? পুরাটাই যাবে না অল্প যাবে? একটাই যাবে।
সম্মানিত হাজিরিন, জিহাদের কথা যখন শুনছে যে হাই হাই বনি ইসরায়েলের একজন ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, আল্লাহু আকবার, সাহাবীদের মুখটা মলিন হয়েছে। কেন মলিন হয়েছে দেখেন, সাহাবীরা চিন্তা করতেছে হাই হাই 1000 বছর জিহাদের ময়দানে পাইছে, এই জন্য তো সে তো জিহাদের ময়দানে কাটাই আমলটা অনেক লম্বা সময় করছে, আল্লাহর সবচাইতে পছন্দের বান্দা হয়ে গেছে, আমরা হায়াত পাইছি কম, সুতরাং আল্লাহর তো এত কাছাকাছি আমরা যাইতে পারলাম না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুঝি ইমানের পাওয়ার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। দেখছেন কত চিন্তা তাদের। গফরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে বুঝাইলাম আপনার আমার হায়াত বড় অল্প। এখন বুঝাইব হায়াত যে অল্প পাইছি এই হায়াতের মূল্য আল্লাহর কাছে কেমন। এরপরে বুঝাইব যেহেতু মূল্য আল্লাহ বাড়াইছেন, তখন আপনাদেরকে আমল দিব, মেডিসিন দিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে যখন জানাইলেন, সাহাবীদের মুখটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আমার মায়ার নবী সাহাবীদের চেহারার দিকে তাকাইয়াই বুঝে ফেলেছে। এরপরে সাহাবীদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে তোমাদের মুখটা কেন মলিন হয়ে গেল, মনটা কেন খারাপ হয়ে গেল? সাহাবীরা ডাক দিয়া জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসা নবীর উম্মত এত লম্বা হায়াত পাইছে, সে তো বেশি ইবাদত করতে পারছে, আমরা তো হায়াত পাইব কম, সুতরাং ইবাদত তো তাদের মতো আমরা সময় পাই নাই, তাদের কাছাকাছিও যাইতে পারবো না। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে জানা দেয়, না 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 ওরে সাহাবীরা রে শোন, আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে বানানোর কারণে, আমার উম্মতরা হওয়ার কারণে, আমি নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোদের সময়ের মূল্য বাড়াইছেন। বলে কেমন করে? ও উম্মতে মুহাম্মদি শুনিয়া লও, আমার মায়ার নবী জানা দেয় আমার উম্মত যদি একটা নেক আমল করে, আমার আল্লাহ তাআলা একের বিনিময়ে তারে 10টা নেক দান কইরা দেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে একটা ইবাদত করে, একটা নেক আমল করে, আমি আল্লাহ একের বিনিময়ে তারে 10 গুণ দান করে দে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है। একটু ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার। এরে গফরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ। আর অল্প সময় আলোচনা হবে। আমার আল্লাহ আপনার আমার সময়ের মূল্য কেমন বাড়াইছেন। ও দুনিয়ার মানুষ রে, একজন দুনিয়ার মালিক দিয়ে উদাহরণটা বুঝায়া দে, আমার আল্লাহ তাআলা কেমন দাম বাড়াইছেন আপনার আমার সময়ের। ও দুনিয়ার মানুষ রে, একজন মালিক তার ফ্যাক্টরিতে বা তার কোম্পানিতে কর্মচারী নিয়োগ দিবে, ঘোষণা দিয়ে দিল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কিছু কর্মচারী আমি নিব, বেতন দেব 2 টাকা। আবারও কিছু শ্রমিক নিয়ে আবার ঘোষণা দিলেন জোহর থেকে আসর পর্যন্ত কিছু শ্রমিক নেব, বেতন হবে 2 টাকা। কিছু শ্রমিক নিলেন। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি নিয়োগ দিলেন যে কিছু শ্রমিক নেব, বেতন দেব 2 টাকা। 3টা সময়ে তিনি 3 শ্রেণীর মানুষকে এখানে নিয়োগ দিলেন, প্রত্যেকের বেতন কয় টাকা করে? ওদিকে কি বয়ান ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিব। আমার দিক থেকে নজর সরাবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে 3 শ্রেণীর মানুষকে নিয়োগ দিয়েছে। বয়ান কত টাকা, বেতন কত টাকা? জোরে কোন কত টাকা? কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন, মালিক যে নিয়োগ দিয়েছে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বেতন 2 টাকা, আবার
আর জোহর থেকে আসর পর্যন্ত বেতন 2 টাকা, আসর থেকে মাগরিব পর্যন্ত বেতন 2 টাকা। 3টা সময় ব্যবধান আছে না নাই? বুঝা বলেন আছে না নাই? ফজর থেকে জোহর লম্বা সময়, জোহর থেকে আসর আর একটু খাটু সময়, আসর থেকে মাগরিব আরও খাটু সময়, কিন্তু বেতন 3টা সমান 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 সমান। ও দুনিয়ার মানুষ রে, এবার সকালওয়ালারা আর বিকালওয়ালারা স্লোগান শুরু কইরা দিছে, বিক্ষোভ মিছিল শুরু কইরা দিছে মালিকের বিরুদ্ধে। ও মালিক, মানি না, মানবো না। আপনি এটা কেমন ইনসাফ করলেন? আপনি আমাদেরকে ঠকাইতেছেন বলে কেমন করে? আপনি আমাদেরকে লম্বা সময় খাটাইয়া বেতন দিতেছেন 2 টাকা, আবারও জোহর থেকে আসর পর্যন্ত তারা আমাদের চাইতে কম সময় কিন্তু বেতন পাইতেছে 2 টাকা, আর আসর থেকে মাগরিবওয়ালারা তারাও বেতন পাইতেছে 2 টাকা। আমরা মানি না, মানবো না। মালিক এবার ডাক দেয়া কইরে, ও শ্রমিকের দল, আমি তোদেরকে নিয়োগ দিয়েছি, আমি হইলাম মালিক। মালিক বড় ক্ষমতাশীল। মালিক ডাক দিয়া কয়, আমি নিয়োগ দিয়েছি, সুতরাং আমার কাছে তোরা কাজ করবি, আমি যেইভাবে চাইবো সেইভাবেই করতে হবে। মালিকের বিরুদ্ধাচরণ করলে তোর কিন্তু টিকা যাবে না, টিকতে পারবি না এখানে। ও দুনিয়ার মানুষ রে, একটু লক্ষ্য করে দেখেন, আমাকে আপনাকে যিনি বানাইছেন, আদম নবীর উম্মতদেরকে যারা বানাইছেন, যিনি বানাইছেন, নূহ নবীর উম্মতদেরকে যিনি বানাইছেন, এমন করে সব নবীর উম্মতদেরকে যিনি বানাইছেন, আল্লাহ এই পর্যন্ত যত নবী রাসূল আর বান্দাদেরকে বানাইছেন, আমার আল্লাহ প্রত্যেকের জন্য এইভাবে নিয়ম করে বানাইছেন। আমার আল্লাহ উম্মতি মুহাম্মদিরে বানাইছেন, আর আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই আসর থেকে মাগরিব বলার সময়ের উম্মত হলো উম্মতে মুহাম্মদ। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা আমার হায়াত বড় অল্প, আমার আল্লাহ আপনারা আমার হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু হায়াত কম দেওয়ার পরেও আমার মায়া নবীর কারণে আমার আল্লাহ তাআলা আপনার আমার মূল্য বাড়ায় দিয়েছে। কেমন মূল্য জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেয়, আমি নবীর আগে আল্লাহ অন্য কোনো নবীকে জান্নাতে ঢুকাইবেন না, আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আল্লাহ অন্য নবীর উম্মত অন্য নবীদেরকে ঢুকাইবেন। আর আমার উম্মতদের আগে আমার আল্লাহ অন্য কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবেন না। আমার আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতরে আগে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। তাইলে আমার আপনার মূল্য বাড়ছে নবীর কারণে। ও দুনিয়ার মানুষ রে, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আল্লাহ সময়ের মূল্য বাড়াইছেন, সুতরাং হায়াত পেয়েছি কম, কিন্তু সময়ের মূল্য পাইছি বেশি। তাইলে এই সময়টারে হেলাই খেলাই কাটানো যায় নাকি? আর জোরে কম, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? যারা সময়ের কাজে লাগাইবেন এদের কপাল বড় ভালো, আর যারা সময়ের হেলাই খেলায় কাটায়া দিবেন এদের কপাল বড় মন্দ। আহারে উম্মতি মুহাম্মদি যদি চায় প্রতিটা সেকেন্ডে নিজের আমল নামায় আমল লেখাইতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি এখানে বড় চালাক হয়ে থাকেন, প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমনে প্রতিটা সেকেন্ডে আমল লেখাইব? আপনাদেরকে আমি একটু বুঝাইতে চাই। সবাই একসাথে আমার সাথে লক্ষ্য করে বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি একবার বলবো, এরপরে আপনারা বলবেন, আর লক্ষ্য করবেন কত সেকেন্ড সময় লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কত সেকেন্ড লাগছে? হাত দিয়ে দেখেন কত সেকেন্ড? 1 সেকেন্ড? সবাই কি 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড কেউ আছে? 2 সেকেন্ড? 3 সেকেন্ড কেউ আছেন? তাইলে 2 সেকেন্ড। আমার পাশের জন্য বলতেছে 1 থেকে 1.5 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড ধরলাম। 2 সেকেন্ড ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? আর জোরে কম। আপনারা ফুতায় গেলে আমারও বয়ান শেষ হয়ে যাবে, এই জন্য আওয়াজ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে কয়টা? 19টা। প্রতি হরফে নেকি কয়টা? জোরে কোন কয়টা? নবী বলেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ তিলাওয়াত করে
আমার আল্লাহ একের বিনিময়ে তার আমল নামায় 10টা নেকি লেখা দেয়। ওই যে একটু আগে বললাম আল্লাহ একের বিনিময়ে উম্মতি মুহাম্মদীরে দেয় কয় গো? 10 দেয়, একের বিনিময়ে 10। তো এই জন্য হরফ একটার বিনিময়ে পাইছেন কয়টা? 10টা। এই যে আপনি আমি কোরআনের অনেকে অর্থ জানি না, এরকম লোক আছে না নেই? কোরআনের অর্থ কিচ্ছুই জানি না। এরপরেও নবী কয় কেউ যদি হরফ একটা তিলাওয়াত করে, এরপরে আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম ওয়া হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ। কোরআনে যে আলিফ লাম মিম আছে, হা মিম আছে, এরকম বিভিন্ন হরফ দিয়ে আয়াত বল আল্লাহ লিখেছেন। এইগুলার অর্থ দুনিয়ার কেউ জানেন না, জানেন একজন, তিনি কে? আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, এরকম হরফ একসাথে মিলায়া সূরার শুরুতে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। দুনিয়ার মানুষরে এই যে আল্লাহ তাআলা এই হরফগুলোকে দিয়া বাক্য লিখেছেন, এগুলার ভিতরে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ এটার অর্থ জানেন না। এমনকি নবীকেও আল্লাহ তাআলা জানান নাই, বিদায় নবীও আমাদেরকে বলে দেন নাই। কারণ নবীকে আল্লাহ যা জানাইতো নবী তখন আমাদেরকে তা জানাইতেন। নবী নিজের থেকে কোনো কিছু বলতেন? হ্যাঁ। তাইলে দেখেন এই যে আল্লাহ অর্থ বলেন নাই, তার মানে এইগুলার কথা আল্লাহ নবী বলেছেন লা আকুলু আলিফ লাম মিম। আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ, না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ কেউ যদি পড়ে 30টা নেকি তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরা এখন একটু বুঝবেন। আরেকটা ফেরকায়ে বাতিলার কথা আপনাদেরকে আমি বুঝাইতেছি। দেখেন এই যে আল্লাহর নবী বললেন এই হরফগুলোর অর্থ তো আমরা জানি না, এরপরেও নেকি আল্লাহ দিবেন কি দিবেন না? কিন্তু সাদিয়ানি মতবাদ, মাওলানা সাদ যে আছে, তাবলীগের এই যে বর্তমান দ্বন্দ্ব যে চলতেছে, এই সাদিয়ানি মতবাদের এই সাদ, মাওলানা সাদ ইন্ডিয়ার, এই সাদ বলেছে কেউ যদি কোরআন শরীফ না বুঝা পড়ে সে তো নেকি পাবেই না, বরঞ্চ ওয়াজিব তরকের গুনাহ করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তিটা এরকম উল্টা পাল্টা ফতোয়া দিতে পারে, আপনাকে আমাকে ওয়াজিব তরফের গুনাহকারী বানায় ফেলতেছে, তার মানে আপনি তো অর্থমর্থ বুঝতেছেন না, অনেক খরচ পড়তেছেন, ফইরা ওয়াজিব তরফের গুনাহ যে আপনি করতেছেন তার কথা অনুযায়ী তো আপনি গুনাহ করতেছেন, তখন তো আপনি বয়ে কোরআনই পড়তেন না। কথা কয় না? তাহলে উনি এই যে এই সমস্ত ফেতনা ভুল ভাল মাসলা দিয়া মানুষকে কোরআন থেকে বিচ্যুত করতে চাইতেছে, তাইলে এই মতবাদ কখনো কখনো হক কি হতে পারে? সুতরাং সাদিয়ানি মতবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিতে হবে। এরা তো আসলেই তাবলীগের প্রকৃত লোক নয়, এরা হচ্ছে প্রকৃত খুনি। আমরা যেটা দেখেছি ইস্তেমার মধ্যে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করে এরা বাংলার জমিনে প্রমাণ হয়ে গিয়েছে। এরা কোন তাবলীগের লোক হতে পারে না, আল্লাহর দলের লোক হতে পারে না, এরা হচ্ছে সন্ত্রাসী ইতাআতি সাদিয়ানি গ্রুপ। ঠিক কিনা কয়? সুতরাং এদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিতে হবে কি হবে না? আপনারা আলেমদের সাথে আছেন না নাই? আপনারা কি রিক্সাওয়ালা ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোরআন শিখবেন নাকি আলেমের কাছ থেকে শিখবেন? তাদের যে লিডার, এই যে বাংলাদেশের ভিতরে ওয়াসিফ সহ আরো বিভিন্ন লিডার আছে, এই লিডারগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিভিন্ন বাংলা শিক্ষিত, এরা আলেমদের থেকে মানুষকে মাইনাস করে দিয়ে একটা ফিতনা ফাসাদ লাগাইয়া দিছে। দিনের এই বৃহত্তম কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য এরকমভাবে তারা চেষ্টা চালাইতেছে। আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ মানুষ এখন বুঝে গিয়েছে এই সাদিয়ানি মতবাদকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য আপনি আমি সবসময় সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। তাইলে বলতেছিলাম কোরআনের হরফ পড়লে প্রতি হরফে নাকি কয়টা? তাইলে ওই যে বিসমিল্লাহ পড়াইলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হরফ আছে 19টা, একের বিনিময়ে আল্লাহ দিবেন 10। তাইলে আপনি আমি 19টা হরফ 2 সেকেন্ডে পইরা নিজের আমল নামায় নেকি লেখাইলাম 190টা। জোরে কোন সুবহান। 190 নেকি লেখাইতে কয় সেকেন্ড লাগছে? আরো জোরে কান। 2 সেকেন্ডে 190 নেকি। ও দুনিয়ার মানুষ, নেকি অনেকেই বুঝি না। বুঝুন নেকি এটা কি জিনিস? 2 সেকেন্ডে যদি কেউ 100-200 টাকা তার অ্যাকাউন্টে জমা করতে পারে 2 সেকেন্ডে, তাহলে হুমড়ি খেয়ে পড়বো। ঠিক কিনা কন? 2 সেকেন্ডে যদি কেউ 200 টাকা জমাইতে পারে বা 190 টাকা করে অ্যাকাউন্টে জমাইতে পারে, তার হুমড়ি খেয়ে পড়ার কথা না? কিন্তু আমি আপনি নেক কারে কয় এটা বুঝি না। নেক কারে কয়? তা আগে নেক বোঝার দরকার। বলেন তো দেখি নেক কারে কয়? আমাদের দেশের যে আছে এটারে কি কয়? জোরে কন, এটারে কি কয়? বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা।
ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপি। ও দুনিয়ার মানুষ, দুবাইয়ের মুদ্রার নাম হচ্ছে দিনার, আর সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার। এক একটা দেশের মুদ্রার এক একটা নাম আছে না নাই? আর জুড়ে বলেন। আরে দুনিয়ার মানুষ রে, এক একটা দেশের মুদ্রার যেরকম এক একটা নাম আছে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, আমেরিকান মুদ্রার নাম ডলার, ওই দুবাইয়ের মুদ্রার নাম দিনার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি। এক এক দেশের এক এক মুদ্রার নাম। আমার আল্লাহর আখিরাতেরও একটা মুদ্রার নাম আছে, সেই মুদ্রার নাম হচ্ছে নেকামল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি বুঝি না দুনিয়ার ভিতরে আমি আপনি আজকে টাকা কামাইতে পারবো, আর আখিরাতের নেক আমল নামক টাকাটা এখনই কামাইতে হবে। নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়া থেকে আপনার আখিরাতের টাকাটা কামাই করে নিতে হবে, এটাই সুযোগ। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ার টাকার পিছনে অন্ধের মতো দৌড়াইতেছি। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি রবের ক্ষমার পথে আসো। আমি আপনি ক্ষমার পথে যাই না, আখিরাতের নেক আমলের পথে যাই না। আমি আপনি আজকে দুনিয়ার টাকার পিছনে দৌড়াই। আরে দুনিয়ার মানুষ রে, তাইলে এটাই সুযোগ। এখনই আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। প্রতিটা হরফে হরফে 10টা করে নাকি আপনি ভুল করেছেন, মনে করতেছেন হুজুর কোরআন তিলাওয়াত তো করতে জানি না। এই যে মাদ্রাসা আছে, এখানে এসে হুজুরদের কাছে কোরআন তিলাওয়াত শিখবেন। নিজে ভুল করছেন, শেখার পাশাপাশি নিজের সন্তানটারে, মেয়েটারে, ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এখানে শিখাইবেন। আপনার কপাল খেয়েছেন, সন্তানের কপাল খায়েন না, নাতির কপাল খায়েন না। আরে দুনিয়ার মানুষ রে, দুনিয়ার টাকা রাখার জন্য আমাদের এই দুনিয়ার জমিনে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু টাকা দিতে হয়। আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, প্রাথমিক পর্যায়ে 1000 টাকা রাখতে হয়। এই টাকা থেকে দেখবেন প্রতি বাৎসরিক একটা চার্জ কর্তন করা হয়। আর দুনিয়ার মানুষ রে, দুনিয়ার টাকা রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করলেন, তাও আবার চার্জ দিয়া, টাকা দিয়া। ও দুনিয়ার মানুষ, আখিরাতের নেক আমল রাখার জন্য আপনার আমার অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টটা আপনার আমার খুলতে হয় নাই। যে রব্বে কাবা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রব্বে কাবা আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ প্রত্যেকের জন্য একটা করে অ্যাকাউন্ট বানায় দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর লম্বা আলোচনা করব না, শেষ করে দিব। আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হয় না? কি কোন? আমার তো কষ্ট হইতেছে। সম্মানিত হাজির, আমার আল্লাহ তাআলা আখিরাতের এই যে অ্যাকাউন্টটা রয়েছে, দুনিয়ার যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন ধরনের সিকিউরিটি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই সিকিউরিটি থাকার পরেও ব্যাংকের ডাকাতি হয় কি হয় না? আজকে দেখলাম ব্যাংক ডাকাতি হয়েছে, 3টারে গ্রেফতার করছে পুলিশ। হাই হাই, যুবক পোলাপান 3টা আইফোনের লেগে ব্যাংকে গেছে ডাকাতি করতে। কি জামানা এলো চিন্তা করে। একটু আগে পত্রিকায় দেখলাম সকালে যে ব্যাংক ডাকাতি হয়েছে, তো আইফোনের জন্য ওরা জবানবন্দি দিছে যে আমরা আইফোন কিনবো, টাকা নাই, আমি কি করবো, ব্যাংকে গেছে ডাকাতি করতে। তো দেখেন, ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করছেন টাকা দিয়া, আপনার সিকিউরিটি, ওদেরকে বেতন দিতে হয়, আপনার টাকা থেকে চার্জ করতে হয়, আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে। এত কিছুর পরেও ব্যাংকে টাকা তৈলে আপনার মনের ভিতরে একটা আতঙ্ক থাকে, কখন জানি ব্যাংক আমার টাকা মাইরা দেয়, দেউলিয়া হইলে চলে যায়, কখন জানি আমার টাকাটা মায়ের খায়। এরকম আতঙ্ক আমাদের অন্তরে আছে না নাই? এরা দুনিয়ার মানুষ,
কিন্তু আমার আল্লাহ আপনার আমার আখিরাতের নেক আমল রাখার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট বানাইছেন, এই অ্যাকাউন্ট তো আপনার আমার মায়ের খাওয়ার দূরের কথা, আমার আল্লাহ ওই অ্যাকাউন্টের জন্য দুইজন সিকিউরিটি রেখেছেন। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নাম জানায় দিয়েছেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন ওই যে আল্লাহ তাআলা দুইজন সম্মানিত লেখক দ্বয়কে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। আপনারা অনেকেই জানেন কিরামান কাতিবিন মানে হয় দুইজন ফেরেশতার নাম, না না না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। বহু এখানে দুইজনের কথা উচ্চারণ করা হয়েছে। এই যে আপনার দুইজন লেখক দ্বয় আল্লাহ দুই কান্দের ভিতরে বসায় দিয়েছেন, একজনে লেখেন গুনাহ, ডান কাঁধের ফেরেশতা লেখেন নেক। ও দুনিয়ার মানুষ, আপনি যখন একটা গুনাহ করবেন বা নেক করবেন নিয়ত করেছেন, নেক আমলটা এখনো করেন নাই বা করতে পারেন নাই, তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে আমির বানায়া জিজ্ঞাসা করে, এই বান্দাটা তো নিয়ত করছে এখনো তো নেক আমলটা করে নাই, নেকটা কি লিখবো? বাম কাঁধের ফেরেশতা জানায় দেয় আপনারে খাতার ভিতরে আপনি লেখার জন্য রেডি, কিন্তু তিনি নিয়ত করেছেন আমলের জন্য, এখনো আমলটা করে নাই। অবশ্যই তো সে করবে, যেহেতু ভালো কাজের একটা নিয়ত করেছে, আপনি এখনই তার আমলটা লেখা ফেলা। আরে দুনিয়ার মানুষ, সে যখন আমলটা করেই ফেলে তখন আবার বাম কাঁধের ফেরেশতাকে আমির বানায় জিগায়, এখন কি আমলটা লিখবো? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখেন, তবে যতটুকু লিখবেন তার চাইতে একটু বাড়ায়া লেখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাম কাঁধের ফেরেশতাও এবার আপনি যখন গুনাহ করার একটা নিয়ত করেছেন, এখনো গুনাহটা করেন নাই, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতারে জিজ্ঞাসা করে লিখবো নাকি গুনাহ? বলে না না না, সে তো এখনো গুনাহটা করে নাই, অপেক্ষা করো, যখন গুনাহটা করবে তখন লেখো। অপেক্ষা করতে থাকে, অনেকে গুনার জন্য হাঁটি হাঁটি পা পা করে যাইতে থাকে, এখনো গুনার কাছে যায় নাই, আবারও জিগাই গুনাহটা কি লিখবো নি? বলে না না না, অপেক্ষা করো। বান্দা যখন গুনাহটা করে ফেলে, এবার ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমি সব লিখবো নাকি? বলে হ্যাঁ লেখো, তবে সে যে গুনাহটা করছে তুমি তার গুনাহটা বাড়ায়া লেখো না, যদি পারো একটু কমায়া লেখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নেক আমল এটা আখিরাতের টাকা, আর দুনিয়া থেকে এটা কামাই করে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাইলে আজকে থেকে আমরা কোরআন শরীফ যারা পারি না বেশি বেশি পড়বো। আরেকটা সবক দিয়া দেই, মনে করবেন যে হুজুর কোরআন তো পারি না, কেমনে বেশি বেশি পড়বো? সূরা ফাতিহা তো পারেন, সূরা ইখলাস তো পারেন, 10 সূরার যে কোনো সূরা নামাজের জন্য যেগুলো রেডি করে রাখছেন এগুলো তো পারেন। দোকানে বসে আছেন, সূরাগুলো পড়েন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সূরাগুলো পড়েন। বিছানায় শুয়ে আছেন, সূরাগুলো পড়েন। ওটু প্রতিটা হরফে হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি জমা হতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছে আমার আপনার জন্য ঔষধ স্বরূপ হিসাবে। আমি আপনি যদি অসুস্থ হয়ে যায়, তাইলে সূরা ফাতিহার ভিতরে এমন এমন ওষুধ রয়েছে, সূরা ফাতিহা দিয়ে আপনি যদি চিকিৎসা করান, এই যে হুজুরদের কাছে যান, সূরা ফাতিহা পয়রা পানির ভিতরে ফু দিয়া খাওয়ায়া দেয়। এই সূরা ফাতিহার এত 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 পরিমাণে ফজিলত। আপনি অসুস্থ হইলে সূরা ফাতিহা ফু দিয়ে আপনারা খাওয়ায়া দিলে আমার আল্লাহ চাহে তো আপনার রোগটা দূর করে দিবে। আল্লাহ বলেন কোরআনটাকে নাজিল করেছি শিফা স্বরূপ। শুধু তাই না, মুমিনদের জন্য কোরআনটা রহমত। এই যে আপনি আমি এখানে বসে রয়েছি, আমার আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরবে নিস্তব্ধে চুপচাপ বসে কোরআনটা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ কোরআন শ্রবণকারী এবং কোরআন তিলাওয়াতকারী উভয়ের উপরে লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখনই আমার আপনার আমল করার সুযোগ, এই সুযোগ হারিয়ে গেলে আর কোনো লাভ নাই। আমার
আপনার চোখটা কখন বন্ধ হয়ে যাবে, কখন মারা যাইব জানা নাই, কখন আজরাইল সামনে হাজির হবে জানা নাই। মৃত্যুর 1 সেকেন্ড আগে আজরাইল আইসা আমারে আপনারে বলবে না এই মুহূর্তে তোমার জান কবজ করব, কিছুক্ষণ পরেই তুমি মারা যাইবা। কার কাফনের কাপড়টা জানি দোকানের ভিতরে হাজির হয়ে গেছে জানা নাই। আপনাদের কারো জানা আছে নাকি? আওয়াজে কয় কেউ কেউ জানেন কাফনের কাপড় আপনার দোকানে রেডি, জানেন? আরো জোরে কন। হঠাৎ করে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাফন উঠাই সবাই কাঁদবে যে হাই হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না মন তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর, দিতে আমায় কবর। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।